ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين، والصلاة والسلام على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وفي موضع أخرى: إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, যিনি মহিয়ান দুনিয়ার সমস্ত শক্তিবান, অনন্তশীল ও দয়ালু কৃপাবান, ভক্তির ভালোবাসার সহিত জানাই তার প্রশংসা। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই সেই মহান মানবের প্রতি, যাকে সৃজন না করলে 18,000 মখলুকাতকে সৃজন করতেন না, এবং কি কুল কায়নাতকে সৃজন করতেন না, যিনি নবীকুলের শিরোমণি উভয় জগতে কান্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, ঝর্ণার চেয়ে নির্মল। তাই লাউ সালাম আজি বারবার সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় সভাপতি সাহেব, কলম হাতে নিয়ে বসে থাকা সুযোগ্য বিচারক মন্ডলী, আমার সামনে বসে থাকা রসুল প্রিয় দূর দূরান্ত থেকে আসা ইলিম বিবেচিত ভাইয়েরা, আমার পক্ষ থেকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য থেকে ধাবিত হচ্ছে আমার তাওফীক ইল্লা বিল্লাহ। জাতির বুকে যখন মানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিরক, বিদআত, কুসংস্কার, ফিতনা, ফাসাদের কুঞ্জটিকায় গোটা পৃথিবী অন্ধকার নেমে এলো, তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির মেয়ে নয়নের কখন চেয়ে থাকতো, তখন হাতে শান্তির পেয়ারা নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে বলতো, কেউ কে আছে এই অন্ধকার সমাজটাকে আলোকিত করবে, কেউ কে আছে এই ফিতনা ফাসাদকে দূর করে দিবেন। এখন সময় বড় নবীর আওয়াল, নবীকুলের শিরোমণি উভয় জগতের কান্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হন। যে আমার মানুষের সিংহের চাইতে হিংস্র, অজগর চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে নবী, শুকুরের চাইতে নির্দিষ্ট, যে আমার মানুষকে মানুষ বলে গণ্য করা হতো না। নারীর জাতি ছিল না কোনো মর্যাদা ও সম্মান, ফুলের গায়ে ফুট পড়ে মেয়ালামণি কুমিল্লা টুকরোতে জীবতে দাপন করে দেওয়া হতো। যে জমানার কথা স্মরণ বললেন, নৈন্দা ঘুরবার জন্য অস্ত্র ধরা এই পাষাণ গানে টুকরে কেটে ওঠে। প্রিয় সভামণ্ডলী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর যে জীবন আদর্শে মানব সমাজকে যে আদর্শ দিলেন, যে উপহারটা দিলেন, হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, মুটকাটা সর্বকালে সর্বযুগের সব শ্রীজীর্ণ প্রযোগ্য যে আদর্শকতা পাওয়া যায়নি রাশিয়ার নির্মর্ষ আদর্শ থেকে, যে আদর্শকতা পাওয়া যায়নি শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতদর্শের স্থান দিয়েছে শাহী দরবার সিংহাসনে। তাই আসুন অপূর্ব আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতামণ্ডলী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে মহান সুরাষ্ট্র যা বর্ণনা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। যার নির্দেশন পুরো মুসলিম হয় সেই বড় তারা দুধ মাতার দুধ পান করেন, কিন্তু কোনো ডান স্তর ব্যতীত রক্তের রাঙা কোমরটিকে স্পর্শ করেনি সুরের জামানে। কারণ সততা ছিল তার নেশা, আমার দাড়ি ছিল তার নেশা, সত্যবাদী ছিল তার চিরসঙ্গী। গরিবের ছিলেন দাদা, দূরের ছিলেন মাতা, তাই তো শত্রুরা এক বাক্যে স্বীকার করেছিলেন মহাপতি জনপ্রিয় নেতা, এবং উপাধি দিয়েছিলেন সত্যবাদী এবং আমার দাড়ি। প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাক্য উত্তর বাক্য সহন করে যা বুখারী শরীফে উল্লেখিত, লাকাদ খাশিতু আলা নাফসি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রন্তরা ভয় ও বিমর্ষের কারণে কাজর দিলে হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ লাভে ফাকালাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ পাক কখনো আপনাকে অপদস্থ ও লাঞ্ছিত করবেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি সদা সর্বদা আত্মবন্ধন অক্ষণ রাখেন। ও তাহবিবুল কাল্লাহ, ইতিবাচকের ভরণ পোষণ করেন। ও তাকসিবুল মা'দুমা, দুস্থ গরিবদের সহযোগিতা করেন। ও তাকরিবুদ দাইবা, অতিথি আপ্যায়ন করেন। ও তুঈনু আলা নাওয়াইবিল হারব, মুসিবত প্রাপ্ত সমস্ত সাহায্যকারীর সাহায্য করেন। সুতরাং আল্লাহ পাক কখনো আপনার ক্ষতিগ্রস্ত চান না। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানব সমাজকে যে আদর্শটা যে উপহার দিয়ে গেলেন, আমাদেরকে বাধ্য করে তা অনুকরণ করতে। একটা ঘটনা বলি, এক নারী, এক মহিলা চুরি করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শরীয়তে তার হাত কাটা নির্দেশ দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন
একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এনাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা শুনে রাখো, এই মহিলারা যদি আমার কলিজার টুকরা মা ফাতেমা হতো তাহলে একই নিষ্ঠে হতো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার মানব সমাজকে দেখা যায় যে নবী অন্ধকারটাকে আলোকিত করলো, যে নবী বালা মুসিবত দূর করে দিল, সুন্দরময় সাজিয়ে দিল, যে নারী মর্যাদা ছিল না, যে মর্যাদাকে উঁচু মাকামে পৌঁছে দিল, সেই নবীকে নিয়ে ত্রুটি বলা করা হয়, সেই নবীকে নিয়ে গালাগালিজ করা হয়। আমি মুসলমান, আমাকে গালগুলো আমি সহ্য করে নিব। আমার নবীকে নিয়ে যদি গালি গাল দাও, আমার চাওয়া দেবে, আমার সেই চাওয়াদের ঘন্টা বেঁচে যাবে, হাত তোমরা দিচ্ছি না। এই বলে আমার বক্তব্য করছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ।